বন্ধু বাঙালি লয়েছি 4 বছর পরে দেশে আইছে। কি ব্যাপার, বিদেশ থেকে সরাসরি তুমি আমার বাড়িতে চলে আসলা? আমার বাড়িতে না এসে তুমি তোমার বাপের বাড়িতে যাইতা? এটা আমার স্বামীর বাড়ি। এত বছর পর বিদেশ থেকে আইছি, তো সরাসরি আমার স্বামীর বাড়িতেই তো আসবো, তাই না? বিদেশে থাকাকালীন আমি তোমার লগে 3 বছর কথা শুনি। অতএব তোমার লগে আমার কোনো ধরনের কোনো সম্পর্ক নেই। যাও, তুমি তোমার বাপের বাড়িতে চলে যাও। আমার বাড়িতে তোমার কোনো ঠাঁই নেই। এখন তোমার লগে আমি কোনো ঝগড়াঝাটি করতে চাই না, আমার একটু বিশ্রাম দরকার। তুমি যদি এখন এই মুহূর্তে আমার বাড়ি থেকে চলে যাও তাহলে আমি খুব খুশি হব। আমার যদি এখান থেকে যাইতেই হয় তাহলে অনেক হিসাব নিকাশ বাকি। এই হিসাব নিকাশ শেষ কইরা তারপর বুঝলাম। কালকে তোমার পরিবারের লোকজনরে খবর দিচ্ছি আমার মেয়েও সাথে আসবে, আর কালকেই আমি তোমার তালাকের কাগজ তোমার হাতে দিব। আচ্ছা নানা ভাই, মা এতদিন পর বিদেশ থেকে দেশে আসলো, আমাদেরকে সে কিছু বললো না, সরাসরি আমার কাছে না আসে মা ওই বাড়িতে কেন গেল? মাকে আমাকে একটু ভালোবাসে না? আজকে গিয়া তোমার আব্বুর সাথে বোঝাপড়া করবো আমরা। তুমি তোমার স্বামীর অনুমতি ছাড়া বিদেশে গেছো। বিদেশ যাওয়ার পর 1টা বছর তোমার স্বামীর সাথে যোগাযোগ রাখছো, বাকি 3 বছর তোমার স্বামীর সাথে কোনো যোগাযোগ করো না। এটা মিথ্যা কথা, ডাহা মিথ্যা কথা মাতবর সাহেব। আপনারে এই হাসান যেগুলি ভুলভাল বুঝাইছে সেইগুলি আপনি কইতেছেন, এটা আমি বুঝতে পারছি, কিন্তু এগুলি সব কিছু মিথ্যা কথা। আমার মেয়ে তার অনুমতি ছাড়া বিদেশ যায় নাই, তার অনুমতি নিয়েই আমার মেয়ে বিদেশ গেছে এবং সে নিজেই এয়ারপোর্টে আমার মেয়েরে পৌঁছে দিয়েছে। জিজ্ঞেস করে মিথ্যা কিনা এটা? তুমি বললে তোমার বউ তোমার অনুমতি ছাড়া বিদেশ চলে গেছে, আর তোমার শ্বশুর বলতেছে তুমি তার এয়ারপোর্ট আগে দেও। তোমার কথা আর তোমার শ্বশুর কথা দুই পদে। মহিলা মানুষ বিদেশের মাটিতে গেলে ওরা ঠিকঠাক থাকে না, ওরা খারাপ হয়ে যায়, ওরা খারাপ হইতে